যে জমিতে ইনভেস্ট করার উৎকৃষ্ট সময় হচ্ছে এখনই। আপনি যখন ইনভেস্ট করবেন মনস্থির করেছেন বা একটা প্রপার্টি কিনবেন, একটা জমি কিনবেন, ঠিক আছে? সেটা এখনই কিনবেন। যদি আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো হয়, আপনি এখনই কিনতে পারেন। ঠিক আছে? তবে কেনার আগে অবশ্যই কাগজপত্র, পেপারস আপ টু ডেট করে মানে যাচাই বাছাই করেই কিনতে হবে। কেননা যদি আপনি পেপারস বা ডকুমেন্ট যদি পর্যাপ্ত পরিমাণ না ঘেঁটে আপনি একটা জমি নেন, তাড়াহুড়া করে জমি নেন, তখনই আপনি প্রবলেমে পড়বেন। কাজেই জমি কেনার উৎকৃষ্ট সময় এখনই বলতে আমি বোঝাচ্ছি যে আপনি যে জায়গায় জমিটা নিতে চান সেটা লোকেশন আপনি অবশ্যই সিলেক্ট করেছেন। আমি ওই জায়গায় জমি নিব, বা শহর থাকলে শহরে আশেপাশে জায়গাটা নিব। আসলে কোন পারপাসকে সামনে রেখে আপনি জমিটা নিতে চাচ্ছেন সেটা হচ্ছে মুখ্য বিষয়। একটা হচ্ছে যে আপনি আপনার বাড়ি তৈরি করার জন্য একটা জমি নিতে পারেন। আর একটা হচ্ছে যে আমার কাছে কিছু টাকা আছে, আমি এখন দূরে শহরতলির দিকে একটা জায়গা কিনে ইনভেস্ট করবো, সেই জায়গাটা 2, 4, 5 বছর পরে বিক্রি করে দেন আরও কিছু টাকা সংগ্রহ করে আমি শহরের দিকে একটা জায়গা নিব। সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট প্ল্যান। আর একটা হচ্ছে যে আমি ফসলি জমি নিব, সেখান থেকে আমি ধান পাবো। ঠিক আছে? সেটাও হইতে পারে যে আমি মাসে মাসে ব্যাংকে টাকা রেখে যে টাকাটা আমি ব্যাংকে রাখি সেটা সুদ খাচ্ছি, আমি সুদ না খেয়ে আমি সেই টাকাটা দিয়ে গ্রামে জমি নিব এবং সেখানে আপনি জমি নিয়ে জমি থেকে ধান পাবেন। তবে সেই ক্ষেত্রে একটা কথা হচ্ছে যে আপনি যখন সেই জমিটাও নিবেন চেষ্টা করেন 2 ফসল বা 3 ফসল হয় সেই রকম ধরনের জমি নেওয়ার। কেননা 2 ফসল বা 3 ফসল যে জমিটা হয় সেই জমি থেকে আপনি 2 বার বা 3 বার করে ধান পাবেন। মনে করেন আপনি একটা জমি নিয়েছেন, 30 ডিসিমেল জায়গা নিয়েছেন, ধানি জমি, সেখান থেকে আপনি বছরে একবার ধান পান, মানে 5 মণ ধান পান। 5 মণ ধানের দাম যদি আমি ধরি 1200 টাকা করে হলেও 5 × 12 = 60, মানে 6000 টাকা আপনি প্রতি মাসে পাচ্ছেন। মনে করেন আপনি সেই জায়গাটা 2 লাখ বা 5 লাখ টাকা দিয়ে কিনছেন, তো 5 লাখ টাকা ইনভেস্ট করে আপনি কি করতেছেন, প্রত্যেক বছরে 5000 টাকা দান পাইতেছেন। আপনি সেটাকে কি করতে পারেন, সেই গ্রামেও কিন্তু অনেক জায়গা আছে যেটা 2 ফসল বা 3 ফসল হয়। সে 2 ফসল হইলে আপনি 12,000 টাকা পাইতেন, 3 ফসল হইলে আপনি 18,000 টাকা পাইতেন। ঠিক আছে না? তো এরকম ধরনের যদি ক্যালকুলেটিভ ওয়েতে যদি আপনি জায়গা নেন, ইনভেস্ট করার সময়ও কিন্তু অনেক সিস্টেম আছে। সেই সিস্টেম বা ক্রাইটেরিয়া ফিল আপ করে জায়গা নিলে আপনার জন্য বেনিফিটেড। বা আরেকটু মনে করেন আপনার যদি ক্যাপিটাল আরেকটু ভালো থাকে, তাহলে অথবা আপনি জায়গাটা কিনলেন, কেনার পরে আপনি সেখানে মাটি বড়াইয়া রাখেন, তাহলে সেখানে সারা বছর মানে নিচু জমিতে তো আর সারা বছর ফসল করা যায় না, পানি উঠে যায়। এর মানে কি, জায়গাতে যদি আপনি মাটি বড়াই দেন তখন আপনার কি হবে, ওই জায়গাতে সারা বছর সবজি চাষ হবে। 30 ডিসিমেল জায়গায় সবজি চাষ মানে বিশাল ব্যাপার। আজকাল আমরা সবজির বাজারে দেখি আগুন। ঠিক আছে? চাউলের কেজি 50 টাকা, কিন্তু শসার কেজি 80 টাকা। ঠিক আছে? আপনি দেখবেন সব ধরনের সবজির দামই কিন্তু বেশি। কাজে সেখানে যদি একজন প্রফেশনাল মানের লোককে দিয়ে আপনি সবজি চাষ করাইতে পারেন, বা সে যদি আপনার ওই জায়গাটা ভাড়া নিয়ে নেয়, তাহলে সেখান থেকেও আপনি কিন্তু বছর শেষে 50 থেকে 60 হাজার টাকা পাবেন। সেটাও আপনার একটা প্যাসিভ ইনকাম হতে পারে। প্যাসিভ ইনকাম হচ্ছে সেটাই, আপনি প্রেজেন্ট থাকবেন না, কিন্তু আপনার টাকা আপনার হয়ে কাজ করবে। এই যে আপনি মনে করেন 5-6 লাখ টাকা দিয়ে একটা জায়গা কিনলেন, 5 লাখ টাকা দিয়ে জায়গা কিনলেন 30 ডিসিমেল, সেই জায়গাতে মাটি ভরালেন, আরও 1-1.5 লাখ টাকা খরচ হইল। মানে কি, আপনি টাকাটাই ইনভেস্ট করেছেন, আর কিছু করেন নাই। এখন সেটা মাসে মাসে সেখান থেকে 50,000 টাকা আপনি পাচ্ছেন। অথবা শহরতলি আশেপাশে হলে তো আর কথাই নেই, আপনি সেখানে 3 ইঞ্চি ওয়াল তুলে উপরে টিন দিয়ে কলোনি তৈরি করে দেন। নিম্ন মধ্যবিত্ত অনেক লোক আছে, নিম্নমানের লোক আছে যারা শহরে আসেন টাকা পয়সা রোজগারের জন্য, যেমন রিক্সা ড্রাইভার, সিএনজি ড্রাইভার, ওনারা কিন্তু ওই রকম ধরনের গড়েই থাকেন। ঠিক আছে? আমরা দেখেছি সেখানে আপনি 20টা রুম করে দেন, 2,000 টাকা করে হলেও আপনি কিন্তু 40,000 টাকা পাইলেন। এটা কিন্তু আপনার একটা প্যাসিভ ইনকাম। ঠিক আছে? আপনার টাকাটাও বছরের পর বছর বাড়তেছে, সেই সাথে আপনার কি হচ্ছে যে সেখান থেকেও আপনি একটা ভাড়া পাচ্ছেন, ডিভিডেন্ড পাচ্ছেন প্রত্যেক মাসে মাসে। ঠিক আছে? জ্বর হোক, বৃষ্টি হোক, যে কোনো ধরনের সমস্যা হোক, মাসের 30 তারিখ গেলেই আপনি টাকাটা পাবেন। এটা হচ্ছে একটা রেন্টাল প্রসেস। সো এটা কিন্তু আপনাকে গুরুত্ব দিয়ে বুঝতে হবে। ঠিক আছে? আমরা মনে করি অনেকেই যে ব্যাংকে টাকা রাখলাম আমি সেফ এন্ড সিকিউর। আরে ভাই, ব্যাংকে টাকা রাখছেন আপনি সেফ এন্ড সিকিউর, কথা ঠিক আছে, কিন্তু আপনার তো ইনফ্লেশন রেটে গিয়ে আপনার প্রত্যেক বছরই টাকার মান কমে যাচ্ছে। ঠিক আছে? আপনি মনে করেন ব্যাংকে সঞ্চয়পত্র করছেন 1 লাখ টাকার এগেইনস্টে আপনি 950 টাকা পান প্রত্যেক মাসে, কিন্তু এই 1 লাখ টাকা আপনি 5 বছর পরে গিয়ে দেখেন এই 1 লাখ টাকা কিন্তু 1 লাখ টাকা নাই। 5 বছর পরে ওই 1 লাখ টাকার ভ্যালু হচ্ছে 80,000 টাকা। কারণ আজকে আপনি 1 লাখ টাকা দিয়ে যে জায়গাটা কিনতে পারবেন, 5 বছর পরে ওই জায়গাটার দাম হবে কত, 1.5 থেকে 2 লাখ। দ্যাট মিনস কি, যে আজকে যদি আপনি মনে করেন 10 ডিসিমেল জায়গা নিতেন 10 লাখ টাকা দিয়ে, ঠিক আছে, আর 5 থেকে 5 বছর পরে সেই 10 ডিসিমেল জায়গা নিতে গেলে আপনার 20 লাখ টাকা লাগবে। তাহলে আপনাকে জমিতে ইনভেস্ট করলে আপনার জন্য বরঞ্চ প্রফিট।
কেননা সেই জমিটা 5 বছর পরে দ্বিগুণ হয়ে যাচ্ছে, কিন্তু 5 বছর পরে কিন্তু আপনার টাকা দ্বিগুণ হবে না। আপনি মাসে মাসে কিছু ডিভিডেন্ড পেয়েছেন, মাসে মাসে কিছু প্রফিট পেয়েছেন, কিন্তু সেই টাকার যে ক্যাপিটালটা কিন্তু আপনার গেইন হচ্ছে না, সেটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে, কেননা ইনফ্লেশনের রেটে সেই টাকা তার মূল্য হারিয়ে ফেলতেছে। পারচেস পাওয়ার, টাকার যে একটা পারচেস পাওয়ার আছে সেটা কিন্তু লেস হচ্ছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে বিষয়। কেননা দেখেন, আমরা আজ থেকে জাস্ট 6 মাস আগেই সোয়াবিন তেল কিনেছি 80 টাকা লিটার, আর এখন আমাদেরকে কিনতে হয় 220 টাকা লিটারে। দ্যাট মিনস কত পার্সেন্ট টাকার ইনফ্লেশন বাড়ছে আপনি চিন্তা করে দেখেন। আপনার সারা বছর যদি সোয়াবিন তেল লাগতো আপনার 2000 টাকা, গত 6 মাস আগে সারা বছরে আপনার সোয়াবিন তেলের বাজেট ছিল 2000 টাকা। ঠিক আছে, মনে করেন আপনি 20 লিটার তেল ইউজ করেছেন, 100 টাকা করে ধরলাম 2000 টাকা। এখন আপনি সারা বছর যদি আপনি 20 লিটার তেল ইউজ করেন, তাহলে আপনার লাগতেছে 4 থেকে 4500 টাকা। মানে কি, দ্বিগুণ টাকা খরচ হচ্ছে শুধুমাত্র একটা পারপাসে। বাকি আরও পারপাস কিন্তু রয়ে গেছে আপনার কাজে। আপনাকে কিন্তু এভাবে ক্যালকুলেটিভ হতে হবে। ঠিক আছে, এভাবে আপনার টাকা, আপনার ইনকামটাকেও কিন্তু বাড়ায় ফেলতে হবে। আপনি যে টাকা ইনকাম করতেছেন সেটা যদি ইনভেস্ট না করেন, যদি বলেন ভাই জায়গা কিনবো কখন, আসলে এটার কোনো সময়ই মানে হয় না। আপনার যদি টাকা থাকে, আমি মনে করি এখনই জায়গা দেখা শুরু করেন, কারণ একটা জায়গা আপনি এখন চাইলেই কিন্তু এখন পারবেন না। এর মানে এই না আমি বলতেছি আপনি এখনই জায়গা কিনেন। জায়গা কেনার আগে আপনাকে পেপার ঘাটতে হবে, আপনাকে বিষয়টা জানতে হবে কিভাবে জায়গা কিনতে হয়, কোন জায়গায় আমি জায়গা খুঁজবো, কিভাবে জায়গা খুঁজবো, কোন মালিকের কাছ থেকে জায়গা কিনবো, হাউজিং থেকে কিনবো নাকি ব্যক্তি মালিকানার কাছ থেকে কিনবো। এরকম ধরনের পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাকে সাথে নিয়ে তারপরে এগোতে হবে। আমার এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিও হচ্ছে জমি, রিয়েল এস্টেট, সব মানে ফ্ল্যাট রিলেটেড। আপনি এখানে প্রত্যেকটা ভিডিও দেখে আসেন। আমি মনে করি প্রত্যেকটা ভিডিও দেখলে আপনি জায়গা জমির মাস্টার হবেন, উস্তাদ হবেন, আপনি অন্য কাউকে শিখাইতে পারবেন। কাজেই এই ক্ষেত্রে সময়টা ব্যয় করেন, 1 সপ্তাহ ব্যয় দেন এই চ্যানেলের পিছনে, আপনি দেখবেন ইনশাল্লাহ 1 সপ্তাহ পরে ওই জায়গার উস্তাদ হয়ে গেছেন। কারণ একটা জায়গার নাম জানি কি, একটা জায়গার কী কাগজপত্র থাকে আপনি এগুলোই জানেন না। আপনি যখন জায়গা কিনতে গেছেন, মানুষকে প্রশ্ন করলেন ভাই আপনার এসএ ফর্সা আছে কি না, আপনি বললেন এসএ ফর্সা কি, আমি তো বুঝি না। তাহলে কি হবে? তাহলে এসএ কোনটা, বিএস কোনটা, সিএস কোনটা, আরএস কোনটা, আপনাকে জানতে হবে। একটা দলিল, একটা জায়গার কি দলিল থাকে। একটা দলিল সে দিল, কিন্তু ওই দলিলে আরও 3 দলিলের কথা উল্লেখ করা, আপনি সেই 3 দলিলকে ভায়া দলিল বলে বা পিট দলিল বলে আপনি সেটা জানেন না, তাহলে তো হবে না। ঠিক আছে, একটা দলিল পড়েই আপনি বুঝে ফেলতে হবে জায়গার বিষয়টা কি। কারো কাছ থেকে শুনলে, মুখে শুনেই আপনি জায়গার মোটামুটি একটা হদিস যখন পেয়ে যাবেন, মোটামুটি যখন বুঝে যাবেন, তখনই মনে করবো আপনি সেই জায়গা কিনতে যান। এরপরও আমাদের যারা অনেকের টাকা পয়সা আছে, আমরা মনে করি আমাদের উকিলকে দিয়েও আমরা সেই জায়গাটা দেখাইতে পারি। তো প্রাথমিক অবস্থায় আপনাকেও কিছু প্রাইমারি নলেজ রাখা প্রয়োজন। ঠিক আছে, যখন আপনি প্রাইমারি নলেজ রাখবেন, তখন দেখবেন আপনি জায়গা কিনতে গিয়ে আপনি সাহস পাচ্ছেন। ঠিক আছে, এবং আপনি মোটামুটি যখন নিজে স্যাটিসফাই হবেন, তখন দেখবেন জায়গাতে ইনভেস্ট করে আপনি মজা পাচ্ছেন। কেননা কোনো কাজ করে যদি আমরা মজা না পাই, সেই কাজে আমাদের মানসিক বা আমাদের মন টিকে না। ঠিক আছে, আমাদের মন সেখান থেকে বেরিয়ে আসতে চায়। কাজে আপনি যখন মনে করবেন যে না, আমি ইনভেস্ট করে মোটামুটি গেইনার, আজকে আমার হাতে 20 লাখ টাকা আছে, সেই 20 লাখ টাকা দিয়ে আমি 2টা বা 3টা জায়গা কিনে ফেলছি গ্রামের আশেপাশে, দেখবেন সেই টাকাটা কিন্তু ভ্যালু বেড়ে গেছে। আগামী বছরই সেই টাকাটা 20 লাখ টাকার জায়গা 30 লাখ হয়ে গেছে। ঠিক আছে, হয়তো প্রত্যেক জায়গা সমানভাবে বাড়বে না, কিন্তু একটা নির্দিষ্ট আনুপাতিক হারে হয়তো 2টা জায়গার দাম বেশি বৃদ্ধি পাইছে, একটা জায়গার দাম কম বৃদ্ধি পাইছে। এটা স্বাভাবিক, ব্যবসা করতে গেলে আপনি এরকম হবেই। আমরা দেখেন ব্যবসা করতে গেলে প্রত্যেকটা মালই কিন্তু আমরা সমান অনুপাতে মানে টাকা ইনকাম করতে পারি না। যেমন 100 টাকা দিয়ে আমি মনে করি একটা কসমেটিকে ইনভেস্ট করলাম 100 টাকাতে, একটা কসমেটিক 100 টাকা দিয়ে আমি কী করতেছি 175 টাকা বিক্রি করতে পারতেছি। কিন্তু আমি যদি একটা স্কোয়ারের একটা প্রোডাক্ট নিই 100 টাকা দিয়ে, সেটা কিন্তু বিক্রি করে দেখেন আমি স্কোয়ারের আমি 1 প্যাকেট দুধ নিলাম বা একটা অন্য কিছু নিলাম, সেটা তো আমি লাভ করতে পারতেছি 110 টাকা। তাহলে 100 টাকা ইনভেস্ট করে একটা প্রোডাক্টই আমি 175 টাকায় বিক্রি করতে পারতেছি, মানে 100 টাকায় আমার লাভ হচ্ছে 75 টাকা। কিন্তু আর একটা প্রোডাক্টে 100 টাকা দিয়ে আমি কি করতেছি 110 টাকা প্রফিট পাইতেছি। ঠিক তেমনি আপনি যদি জায়গা জমি ভালো লোকেশনে দেখে নিতে পারেন, তখন দেখবেন একটা জায়গা থেকেই আপনি লাভ পাইতেছেন দ্বিগুণ বা দ্বিগুণের কাছাকাছি। কিন্তু আরেকটা জায়গা থেকে দ্বিগুণও না, 1.5 গুণও না, তার চেয়ে জাস্ট 10% বা 20% বেশি পাইতেছেন। এটা মেনে নিতেই হবে, কারণ আপনি 10 জায়গাতে ইনভেস্ট করবেন, 8 জায়গায় ভালো প্রফিট হবে, 2 জায়গায় প্রফিট নাও হইতে পারে, বা 2টাতে কম লেস প্রফিটও হইতে পারে। তবে আফটার অল যে আপনাকে এই কাগজপত্রগুলো মেনে আমি মনে করি এখনই জায়গা কেনার সময় আপনি এখনই জায়গাতে ইনভেস্ট করেন এবং আপনার ইনভেস্টকৃত টাকাকে বহুগুণে বাড়িয়ে ফেলেন। ধন্যবাদ আমাকে শোনার জন্য।